আপনি মানুন আর না মানুন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে কোনো সময় আপনার সামনে চলে আসতে পারে। তাই মানি ম্যানেজমেন্টটা শেখা খুব জরুরি। অর্থের ব্যবহার, এটাকে পর্যালোচনা, পরিচালনা এবং সর্বোত্তম ব্যবহার করার নিয়মটা আমাদের জানতে হবে। অযথা খরচ, অপ্রয়োজনীয়ভাবে ব্যয় বাড়ানো কখনোই উচিত না। মনে করেন আপনার একটা বিয়ের অনুষ্ঠান করতেছেন, হই হুল্লোড় করে অনেক টাকা উড়িয়ে দিলেন, স্পেশালি যেটা আমাদের মধ্যবিত্তদের পরিবারের মধ্যে হয়। এটা কখনোই উচিত না। তার চাইতে ভালো বরং কিছু টাকা আপনি ওই সময় ফিক্সড ডিপোজিট করে রাখেন, বা ছোটোখাটো বিভিন্ন মাল্টিপল বিজনেস বা ছোটো ছোটো খাতের মধ্যে ইনভেস্ট করে রাখেন, বিনিয়োগের খাতটা বাড়ান। কারণ এখন আপনি যে জবটা করতেছেন সেটা হোক প্রাইভেট আইদার গভর্নমেন্ট, কোনো কিছুরই এখন 100% সিকিউরিটি নাই, কোনো কিছুই সিকিউর নাই। ইভেন আপনি যে পেনশন পাবেন এটারও 100% গ্যারান্টিটা নাই। সো আপনি যেগুলো ছোটো ছোটো ব্যবসার মধ্যে নিজের অর্থটাকে বিনিয়োগের খাতগুলোকে বাড়ান, ডাইভার্সিটি রাখেন, ভবিষ্যতে কাজে দিবে। আপনি যদি এখন অপ্রয়োজনীয় খরচটা বাড়িয়ে ফেলেন, যখন আপনার অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশন সামনে চলে আসবে, আপনি কখনো এগুলো ফেস করতে পারবেন না। তাই আপনার সন্তানদের জন্য যখন বলেন আপনার পরিবারের ফিউচারের জন্য ছোটো ছোটো করে বিনিয়োগের ব্যবস্থা করেন, টাকা জমানোর ব্যবস্থা করেন, এবং ওই জমানো টাকাগুলোকে ইউটিলাইজ করার জন্য বিনিয়োগের ছোটো ছোটো খাতগুলোকে ডিসাইড করেন, চুজ করেন এবং ইনভেস্ট করেন। রিস্ক ম্যানেজমেন্ট আর চিন্তা মাথায় রেখে একটু ইনভেস্ট করলে ভালো হয়। তবে রাইট নাও আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে যে আপনার মানি ম্যানেজমেন্ট, অর্থের যে একটা পরিচালনা, এটা জানতে হবে। এটা জানা আমাদের খুব জরুরি হয়ে পড়েছে, কারণ আপনিই জানবেন না কখন আপনার সামনে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস উপস্থিত হতে যাচ্ছে। তো প্রস্তুতি নিয়ে থাকবেন, অযথা খরচ থেকে দূরে থাকবেন, টাকা জমাবেন।